নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো নিরামিষ পটল সুন্দরী। নিরামিষ পটল সুন্দরীটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর এভাবে আপনারা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দারুণ লাগবে খেতে। আর এটা শুধু ভাতই নয়, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই দুর্দান্ত হয় খেতে। এভাবে আপনারা বাড়িতে বানান, আশা করছি খুব ভালো লাগবে। তার জন্য এখানে আমি পটল আর আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর পটলগুলো এভাবে কেটে নিয়েছি। আমি খোসাটা ফেলিনি, একটু চেঁচে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খোসাটা ফেলেও কাটতে পারবেন। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তেলের মধ্যে যদি হলুদ গুঁড়োটা দেওয়া যায়, যেটাই ভাজবেন খুব সুন্দর কালারটা আসে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে দেব। আমি আলুগুলোকে হাই ফ্লেমে না ঢেকে নেড়েচেড়ে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলু ভাজতে গেলে যদি না ঢেকে ভাজেন তাহলেই কিন্তু খুব টেস্ট হয়, আর যদি ঢেকে ভাজেন তাহলে আলুটা খেতে একদমই ভালো লাগে না, নরম হয়ে যায়। এবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেব পটলগুলো। অল্প একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার নেড়েচেড়ে ভেজে নেব। পটলগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, মোটামুটি 80% ভেজে নিলেই হয়ে যাবে। আমাদের পটলও ভাজা হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। কড়াইতে তেল রয়ে গেছে, আর একটু তেল লাগবে, দিয়ে দেব। এবার ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা, 2টা গোটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, আর এখানে নিয়েছি 2 টুকরো জয়িত্রী, 2টা লবঙ্গ, আর 2টা এলাচ থেতো করে নিয়েছি। যেহেতু আজকে আমরা পটল সুন্দরী বানাচ্ছি, তাই আমি ফোড়নটা ভালো করে দিচ্ছি, তাহলে কিন্তু খুব ভালো একটা সেন্ট আসবে। আর হাফ চা চামচ গোটা জিরে। আপনাদের হাতের কাছে যদি জয়িত্রীটা না থাকে, এটা না দিয়েও করতে পারবেন। এবার আমি ফোড়নটাকে ভেজে নেব। আর আমাদের আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করছি। আর এখানে আমি 2টা টমেটো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আমরা পটল আলু ভাজাতে দিয়েছি, তাই যেন বেশি না হয় সেটা খেয়াল রেখে দিয়ে দিচ্ছি আমি। এবার নেড়ে নেব। আর এখানে নিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আজকে আমি রান্নাটা ঝাল ঝাল করেই করব, তাই অনেকগুলো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তবে আপনারা যদি কম ঝাল খেতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে ঝালটা কম দেবেন, বা বেটে না দিয়ে লঙ্কাগুলোকে চিড়ে দিয়ে দিলেও হবে। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আমি আদা আর কাঁচা লঙ্কা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। নিয়েছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, তাহলে আমাদের মশলাটা কষাতে সুবিধা হবে। না হলে অনেক সময় নিচ থেকে লেগে যায় মশলা কষাতে গেলে। আমি মশলাটাকে 3-4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি, সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। মশলাটাকে ভালো করে না কষালে কিন্তু এর কাঁচা সেন্টটা থেকে যায় মশলার, তখন ভালো লাগে না। যেহেতু আজকে আমরা নিরামিষ রান্নাটা করছি, একটু চিনি দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট আসে। দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়েও একটু নেড়ে নেব। এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। আর নিরামিষ দিনের জন্য এটা একটা দারুণ রেসিপি, আর যাকে একবার খাওয়াবেন সে বারবার খেতে চাইবে, এত টেস্টি হয়। মাছ মাংস রেখে এটা খেতে চাইবে। এবার আরও আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নেব একসঙ্গে মশলার সঙ্গে। আলু পটল ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব জল। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যেরকম ঝোলটা খেতে চান। তবে এই রান্নাতে খুব বেশি ঝোল হলে ভালো লাগে না। এখন আমি ঝোলের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। যতটুকু পটল সেদ্ধ হওয়ার বাকি আছে সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে।
আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি চেক করে নিয়েছি, পটল খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে যতটুকু বাকি ছিল। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ঘি। এটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে নিরামিষ রান্নাতে ঘি দিলে। এবার ঘিটা দিয়েও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সেন্টটা কিন্তু খুব ভালো হয় ঘি দেওয়ার জন্য। আর আমাদের পটল সুন্দরী কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। আপনারা এভাবে বাড়িতে বানান, আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।